পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল সরকার, এমন অভিযোগ প্রায় করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলগুলিকে। তাদের অভিযোগকে কার্যত মান্যতা দিলেন শাসক দলের প্রবীণ সাংসদ সৌগত রায়। রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দাবি করে তোপ দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এহেন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ। তার দাবি, বাংলাদেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখেন। गिरिराज सिंह एक थर्ड क्लास आदमी है। उन्हीं के लिए हमारा एनआरडीजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। প্রবীণ সাংসদের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন বিরোধীরা। রাজ্যকে বাংলাদেশ বানানোর চেষ্টা যে চলছে তৃণমূল সাংসদের মন্তব্যে প্রমাণিত বলে দাবি করেছেন তারা। সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাঁচাতে পারছে না, সে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে বাঁচাবে। এখানে সংখ্যাগুরু হিন্দুদেরকে বাঁচাতে পারছে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারলেন না কেন? তারা তো সেকুলার ছিল, কংগ্রেস করতো, বিজেপি করতো না তো, আরএসএস করতো না তো, বিশ্ব হিন্দু পরিষদ করতো না তো। তাদের কুপিয়ে বাড়ির সামনে চলে গেল, তাদেরকে বাঁচাতে পারলো না। আর এই সৌগত রায়ের মতো একজন বরিষ্ঠ নেতা এসব উল্টোপাল্টা বলছেন, কারণ সৌগত রায় জানেন যে সামনেবার তো আর টিকিট পাবেন না, নড়তেও পারবেন না, যা অবস্থা হয়েছে, যা বয়স হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য যদি বিশ্বাস থাকতো তাহলে সৌগত রায়কে তো পালিয়ে আসতে হতো না ওপার থেকে। বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলার ঘটনা সৌগত রায়ের এই প্রথম নয়। অতীত মন্তব্যের জেরে বিড়ম্বনায় পড়তে হয়েছে তৃণমূলকে। বর্তমানে বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার ঘটনার আঁচ পড়েছে এবার বাংলায়। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী দল। তার মধ্যে সৌগতর মন্তব্য সেই প্রতিবাদের আগুনে ঘি পড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল। সেই সঙ্গে ভোটের আগে নতুন করে দলকে চাপে ফেললেন দমদমের সাংসদ। নিউজ টাইম।